আপনি যদি একবার সংসারের মায়াজালে আটকান চাইলেও কিন্তু আর সেখান থেকে কিছুতেই বের হতে পারবেন না। আর যদি আপনি একজন পাকা গৃহিণী হন আর ঘর সাজাতে পছন্দ করেন তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো চলে আসলাম আমার আরও একটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের ভালোই লাগবে। ভিডিও শুরুতে একটা কথা ক্লিয়ার করি, এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের, যখন আমার আপু মোটামুটি সুস্থ ছিল তখনকার ভিডিও। আমার আপুর সঙ্গে আমি মেলায় গিয়েছিলাম। এটা অনেক আগের ভিডিও, দিব করে আর কি লেট হয়ে গেল, দেওয়া হচ্ছিল না। কথাগুলো ক্লিয়ার করার কারণ অনেক আত্মীয় স্বজন ভিডিও দেখো তো, তাইলে ভাববে যে ও মা উনি তো অসুস্থ আবার মেলায় গেল কিভাবে, এই জন্যই বললাম আর কি। যাই হোক সেসব কথা বাদ দেন, ভিডিওতে ফিরে আসা যাক। এই বছর আমি কিন্তু একটা মেলাতেও যেতে পারিনি। আমাদের চট্টগ্রামে কিন্তু পরপর বাণিজ্য মেলা, বিজয় মেলা, তারপর বলির খেলার মেলা, অনেক অনেক মেলা হয়, বাট আমি কিন্তু এই বছর কোনো মেলায় যেতে পারি নাই, এত বেশি ব্যস্ত ছিলাম আর কি। তো লাস্ট এই মেলাটাই আছে, তবে এটা কিন্তু বাণিজ্য মেলার মতো হলো বাণিজ্য মেলা না। অনেক অনেক জায়গা ফাঁকা, বাণিজ্য মেলায় কিন্তু এত জায়গা ফাঁকা থাকে না, অনেক বড় বড় স্টল থাকে। এখানে মোটামুটি কয়েকটা দোকান আছে। এই যে এই মাটির জিনিসগুলো আমার এত বেশি পছন্দ, আমি যেখানে যাই আমার আপু আমার সঙ্গে চিল্লাচিল্লি করে যে আমি শুধু সংসারের জিনিসপত্রই দেখি, অন্য কোনো কিছুই দেখি না, কাপড়, কসমেটিক, অন্যান্য যে জিনিসগুলো থাকে না সেগুলো আমি কখনো দেখি না। সেজন্য আমার সঙ্গে সবাই অনেক বেশি চিল্লাচিল্লি করে। তারপর আমি কেন যেন এইসব জিনিসে আটকে যাই আর কি। এইসব ঘরের যেই অর্গানাইজ করা সাজানো যে জিনিসপত্রগুলো আছে, শুধু আমার আপু না, তোহার আব্বুও দেখায় চিল্লাচিল্লি করে, বলে তোমার জন্য কিছু দেখো, ওইটা দেখো, ওইটা দেখো, স্যান্ডেল দেখো, জুতা দেখো। বাট আমি সবসময় এইসব দোকানে ঘোরাঘুরি করি আর আমার পছন্দের জিনিসটা কেনার চেষ্টা করি আর কি। এখন আসলে স্যান্ডেল জুতা বা ড্রেস বা কসমেটিক ওইসবের মধ্যে না এখন আর কোনো ভালো লাগা কাজ করে না, ভালো লাগা কাজ করে এইসব জিনিসে। আর সংসারের মায়াজালে যে একবার আটকায় তাহলে তার কখনোই বেরোনো সম্ভব না। তো ওই তো অতটুকু ছিল আমার মেলার ভিডিও। তারপরে আমরা অনেক ঘোরাঘুরি করেছি, আচার টাচার খেয়েছি, বাবুর জন্য অনেক জুতা দেখেছি। তারপর কিন্তু আমরা বাসায় চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন 4টা ড্রয়িং বুক আছে। নর্মালি বুকগুলো কিন্তু বাইরে থেকে 90 টাকা দিয়ে কিনি, তবে আজকে মেলা থেকে 80 টাকা দিয়ে এই 3টা বুক নিয়ে আসলাম। আপনাদের যাদের বাসায় দেখা যায় 3 বছর 4 বছর বাচ্চা আছে, চাইলে কিন্তু এই ধরনের বইগুলো আনতে পারেন। তারপর গিয়ে ওদেরকে কালার পেন্সিল দিয়ে ব্যস্ত রাখতে পারবেন আর কি। বাচ্চারা কিন্তু অনেক বেশি ড্রয়িং করতে পছন্দ করে। সব মেলাতেই কম বেশি দিল্লি অ্যালুমিনিয়ামে যে দোকান থাকে সেখান থেকে আমি 2 সেট বাটি নিয়ে আসছি। এগুলোতে আমি ফ্রিজে বিভিন্ন খাবার দাবার রাখবো। আর বাটিগুলোর কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল, শক্ত ছিল। আর এই স্ট্যান্ডারটা আমি অনেক দিন দেখেছিলাম বাট নেওয়া হয় নাই, আজ নিয়ে ফেললাম আর কি। আমার বাসায় ছোটো সাইজের একটা আছে, ওইটা ছোট হয়ে যায় একটু বেশি যদি রান্নাবাড়া করা হয়, তবে এই সাইজটা ভালো হবে আর কি আমার জন্য। আর সবার জন্য নাস্তা নিয়ে এসেছিলাম। এখানে সাদিয়াস কিচেনের 4টা চিকেন শর্মা ছিল। আর এখানে কিছু কুকারিজ ছিল। আমি এক হাতে ফোন ধরেছি আর ভিডিও করছিলাম, তো সেই জন্য একটু খুলে খুলে দেখাতে পারছিলাম না। আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, এখন আমি যখনই মার্কেটে যাই বা কোনো কুকারিজের দোকানে যাই, আমি না একেবারে সাদা এরকম হোয়াইট কালারের কিছু না কিছু নিয়ে আসি। নিয়ে আসতে আমার কাছে না পুরো একটা সেট হয়ে গেছে, জাস্ট 6টা প্লেট ছাড়া। 6টা প্লেট হলে সার্ভিসিং ডিশ আরও অনেক কিছু হয়ে গেছে। এই হোয়াইট কালার না এই জিনিসগুলো আমার কাছে একেবারে ভালো লাগে, কোনো ধরনের ফুল নাই, দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি সুন্দর লাগে। সেটা আমি আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। এই ছিল মেলার কেনাকাটা। তো যাই হোক, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।